আজকে নিয়ে এলাম আমি কুয়াশের রেসিপি। তো দেখুন এখানে আমি একটা আর একটা অর্ধেক নিয়েছি কুয়াশ। তো এবার আমি কুয়াশের বাকলগুলো ছিলে নেব। আর আজকে আমি বানাবো কুয়াশের পকোড়া বা বড়া। তো দেখুন আমি কুয়াশগুলোকে ছিলে নিয়েছি আর এবার ভালো করে ধুয়ে নেব। আর একবার হলো এরকমভাবে কুয়াশের পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন। তখন গ্রেটারের সাহায্যে আমি কুয়াশটাকে গ্রেটার করে নেব। তো দেখুন আমি এটাকে গ্রেটার করে দিলাম একদম। আর এবার এরকম করে চিপে নিংড়ে জলগুলো বের করে দেব, যাতে একটুকু জল না থাকে ভালো করে। তো আমি সব জলগুলো ফেলে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম সামান্য হলুদ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিলাম হলুদ সামান্য, আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ, আর দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম বেসন। তো বেসন এখানে আমি 2 চামচের মতো দিয়েছি, কারণ আমার দুবার অর্ধেক ছিল, 2 টেবিল চামচ। আর দিয়ে দিলাম কালো জিরা, আর দিয়ে দিলাম চাল গুঁড়ো। তো চালটাকে আমি ধুয়ে রোদ্রে শুকিয়ে দিয়েছিলাম আর পেস্ট করে নিয়েছিলাম। তো আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তো চালের গুঁড়ো দিলে খেতে একটু মুচমুচে লাগবে। আর একবার এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন। তো আমি এখানে রঙের জন্য দিয়ে দিলাম সামান্য লাল মরিচ গুঁড়ো। তখন এটাকে আমি ভালোভাবে মেখে দেব। আর এবার এদিকে চলুন, এবার আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি এবার পকোড়াগুলোকে ছেঁকে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো এবার আমি সবগুলোকে একসাথেই দিয়ে দেব, কারণ আমার এখানে বেশি নেই, তাই আমি সবগুলোকে একসাথেই আর একবার হলো এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। তো এবার আমি উলট পালট করে ভেজে নেব, কারণ একবার আমার বেশ শক্ত হয়ে গেছে। তো আমি আরেকবারগুলোকে ভালো করে উল্টে দেব। তারপরে কিন্তু আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, কারণ চুলাতে আর বেশি আঁচ থাকলে বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচাই থাকবে, তার জন্য একদম আমি আঁচ কমিয়ে দিলাম। কম আঁচে লাল লাল করে ভেজে নেব, মুচমুচে করে। তো দেখুন আমার পকোড়াগুলো হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি তুলে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে, একদম লাল লাল, আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তো এবার আমি সবগুলোকে দেখুন নামিয়ে নিলাম। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো দেখুন ভিতরে কত সুন্দর ফুলকো ফুলকো রয়েছে।